বড় একটা অন্যায় আপনি করতে পারেন না দস্তিদার বাবু। আপনি দয়া করে ওদের কোনো ক্ষতি করবেন না। আরে ম্যাডাম, আমি কেন কারোর ক্ষতি করতে যাব? হ্যাঁ দস্তিদার বাবু, আমি অনুরোধ করছি আপনাকে, আপনি এটা করবেন না। ম্যাডাম, ম্যাডাম এখনই এত ভয় পেয়ে গেলে চলবে? হ্যাঁ, এখনো তো অনেক কিছু বাকি আছে। আপনি কিন্তু মস্ত বড় একটা ভুল করছেন। আপনার শাস্তি দেওয়া হলে আপনি আমায় দিন, আপনি বাচ্চাগুলোকে কেন কষ্ট দিচ্ছেন? আপনি এটা করবেন না দয়া করে ওদের সাথে। আমাকে পুলিশে দেওয়ার আগে আপনার মনে হয়নি যে আমার বাড়িতেও একটা বাচ্চা আছে? আমার যদি জেল হয় তাহলে তাকে কে দেখবে? তাহলে আমি আজকে কেন আপনার কথা ভাবতে যাব বলুন তো ম্যাডাম? সেদিনকে আপনি আমার জীবনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন, আজ আমি বিস্ফোরণ ঘটাবো। এই বাচ্চাগুলোকে একে একে শেষ করব। না না, আপনি দয়া করে এতটা নিষ্ঠুর হবেন না। বোম তো আজকে ফাটবেই ম্যাডাম। চারুর জন্য খুব টেনশন হচ্ছে, আর বাচ্চাগুলো কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। এইভাবে আর কতক্ষণ ওয়েট করব? না না, চারু এইভাবে একা গিয়ে মোটেও ঠিক করেনি। এখন ওর নিজেই যদি কোনো বিপদে পড়ে, আমাকে সুশোভন বাবুকে সবটা জানাতে হবে। আজ কিন্তু আমরা অনেকদিন পর এরকম আনন্দ করতে পারছি, কি তাই না নুপুর? জুম জুম। হ্যাঁ রে, ম্যামের কাছে এসছি বলেই তো এত মজা করা হচ্ছে। মানুষ অন্ধ হলে কত সহজে বোকা বানানো যায়। দেব নাকি ম্যাডাম রিমোটের বোতামটা টিপে? না না দস্তিদার বাবু, আপনি দয়া করে ওদের কিছু করবেন না। বাচ্চাগুলো বড্ড সরল, বড্ড নিষ্পাপ। আচ্ছা ম্যাম, তুমি আসছো না কেন? তুমি এসো না। এই তো বাবা, আমি এখানেই আছি, তোমরা সাবধানে খেলো। দস্তিদার বাবু, আপনি এটা করবেন না ওদের সাথে। আপনি আমাকে বলুন না, আপনি আমার থেকে কি চান? আমি সব করবো, আপনি যা বলবেন আমি সব শুনবো। আপনার সব শর্তে আমি রাজি আছি। তুমি কোন সিদ্ধান্ত নেওয়ার কথা বলছো? ইটস ভেরি সিম্পল। আমি মিশমিকে আজই এই বাড়ি থেকে নিয়ে যাব। মানে? না না, এসব তুমি কি বলছো? এরকম একটা সিদ্ধান্ত তুমি নিও না প্লিজ। আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি মল্লিকা। তুমি বলো না, আমার মেয়ে ঠিক কোন সিকিউরিটিতে এই বাড়িতে থাকবে, কি অধিকারে থাকবে? শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আর্যর প্রাণ বাঁচাতে আমার মেয়ে তার সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে এ বাড়িতে পড়েছিল তোমাদের ইচ্ছে পূরণ করতে। কিন্তু মা হয়ে তো মেয়ের জীবনটা এভাবে শেষ করে দিতে পারি না। তনুজা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, তো বুঝতে যখন পারছো তখন প্লিজ রিকোয়েস্ট করো না। হ্যাঁ, কিন্তু তুমি আমাদেরকে ভুল বুঝছো। প্লিজ মল্লিকা, আমার মনে হয় মা হিসেবে মেয়ের জন্য বেস্ট সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। অফকোর্স তোমার অধিকার আছে, তুমি মিশমির মা, সেই অধিকার তোমার আছে। কিন্তু আমিও তো আর্যর মা। আর্যর কথাটা একবার ভাবো, আমাদেরকে একটু সময় দাও। দেখো, আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্যই তো। তোমাদের সমস্ত পরিস্থিতি বোঝার দায় আমার আর আমার মেয়ের। সত্যি করে বলো তো মল্লিকা, আমার মেয়ে বিনা স্বার্থে এই বাড়িতে থেকে যে ফেভারটা করেছে সেটা যথেষ্ট নয়? তোমাদের এই বাড়ি থেকে আমি বা আমার মেয়ে কোনোদিন কিচ্ছু পাইনি, কিচ্ছু না। আমিও এই বাড়িতে বউ হয়ে আসার স্বপ্ন দেখেছিলাম, আমার মেয়েও ঠিক একই স্বপ্ন দেখেছে। কিন্তু মা হিসেবে আমিও স্বপ্ন ভঙ্গ হতে দেব না। আর তাছাড়া একটা অপরিচিত বাড়িতে একটা অবিবাহিত মেয়ে দিনের পর দিন একটা অন্য ছেলের বউ হয়ে অভিনয় করে যাবে, থেকে যাবে, একটা সমাজ বলে তো ব্যাপার আছে। আর তোমরা বলছো যে আর্য এখন এই বিয়ে করতে রাজি নয়। আচ্ছা, কি গ্যারান্টি আছে যে এর পরেও ও মিশমিকে বিয়ে করতে রিফিউজ করবে না? তখন কি হবে মিশমির? আসলে কি বলো তো মল্লিকা, তোমরা না শুধু তোমাদের কথাটা ভাবছো, আমার বা মিশমির কথাটা কিন্তু একবারও ভাবছো না। দেখেছিস মিশমি, একেই বলে মাস্টার স্ট্রোক। আরে বাবা, এমনি এমনি কি তোর মাকে ডেকে এনেছে নাকি?
কার মা দেখতে হবে তো। এই কার বন্ধু দেখতে হবে তো। তনুজা তনুজা আমি তোমাকে একটা কথা বলি, তোমার মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার তোমার আছে, নিশ্চয়ই আছে, সম্পূর্ণ অধিকার তোমার আছে, কিন্তু সেই চিন্তা ভাবনা করার আগে একটুখানি মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কেন আমরা মিশমিকে এই বাড়িতে ধরে রাখার জন্য তোমাকে এত অনুরোধ করছি। হ্যাঁ তনুজাদি, মানে মিশমি এখানে না থাকলে আমরা সত্যি সবাই খুব অসহায় হয়ে পড়বো। দেখুন আমাদের দিকে না তাকিয়ে হোক অন্তত আর্যর কথা ভেবে আপনারা মিশমিকে এখন এই বাড়ি থেকে নিয়ে যাবেন না। ওর কিন্তু এখন এই বাড়িতে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ আসলে দাদু ভাই এখন কয়েকটা বিষয় নিয়ে একটু ডিস্টার্বড আছে, সেই জন্যে, কিন্তু আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে দাদু ভাইকে বুঝিয়ে বললে দাদু ভাই এই বিয়েতে ঠিক রাজি হবে। তুমি দেখো মা ঠিকই বলছেন, তুমি একটু সময় দাও, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আর্য ঠিক এই বিয়েতে রাজি হয়ে যাবে, তনুজা বিশ্বাস করো শুধু। বেশ, তাহলে আর্য আগে এই বিয়েতে রাজি হোক, তারপরে আমি আবার আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে ফিরে আসব। কিন্তু তার আগে আমি আমার মেয়েকে এই গর্তে ফেলে রাখবো না, ওকে আমি আজকেই এই বাড়ি থেকে নিয়ে যাব। নূপুর, নীল, নূপুর। স্যার স্যার বাচ্চাদের কোথায় পেলাম না। এটা খুব চিন্তার বিষয় হয়ে গেল। স্যার আমি এইমাত্র সামনের রাস্তাটা খুঁজলাম, ওরা ওখানে কোথাও নেই। কিন্তু ওরা তো চোখে দেখতে পায় না, স্কুলের বাইরে গেলেও কত দূর আর যাবে। হঠাৎ করে ওদের এই মিসিং হয়ে যাওয়াটা আমাকে বড্ড ভাবাচ্ছে। স্যার ছাদে কেউ কোথাও নেই স্যার, আমি সব দেখে। এই সব হয়েছে তোমার জন্য। তুমি এতটা ইরেসপন্সিবল হলে কি করে? বাচ্চারা বললো তুমি শুনে নিলে। স্যার আমাকে মাফ করে দেবেন স্যার, আমি বুঝতে পারিনি যে ওরা বেরিয়ে যাবে। স্যার আমার মনে হয় দেরি করে লাভ নেই, আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া উচিত। হ্যাঁ স্যার, আর্যবাবু ঠিকই বলছেন। হ্যাঁ। অমৃতা ফোন করেছেন। হ্যাঁ স্যার আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফোন করছি। আসলে আমরা একটু খুব টেনশনে আছি, এখানে বড্ড একটা বিপদ হয়ে গেছে। সেটার জন্য তো আরও আপনাকে ফোন করছি স্যার। মানে? শুনুন স্যার। কি বলছেন আপনি? স্যার কি হয়েছে? আর্যবাবু, বাচ্চাটা কিডন্যাপড হয়েছে। না না, তুমি এসব কি বলছো তনুজা? তুমি মিশমিকে নিয়ে যেতে পারো না, তুমি ওকে নিয়ে চলে গেলে আমাদের কি হবে? আমরা আর্যকে কি করে বাঁচাবো বলো সেটা? আমি তো যা বলার বলে দিলাম মল্লিকা, তুমি এই একই কথা বারবার রিপিট করে শুধু নিজেকে ছোট করছো না, তুমি কিন্তু আমাকেও ছোট করছো। তুমি যেমন আর্যর কথা ভাবছো, আমাকেও তো মিশমির কথা ভাবতে হবে। আর্য যেমন তোমার ছেলে, মিশমিও তো আমার মেয়ে, ওকে ছাড়াও তো আমার কেউ নেই। তনুজা, তোমার মিশমি আমাদের এই বাড়িতে আমার মেয়ের মতো করে থাকবে, ওর আদর যত্নে আমি কোনো ত্রুটি রাখবো না, তুমি বিশ্বাস করো। প্লিজ ওকে নিয়ে যেও না। মামা আমি কোথাও যাব না, আমি চলে গেলে আন্টি খুব কষ্ট পাবেন। আর শুধু আন্টি কেন, বাড়ির সবাই খুব কষ্ট পাবেন। মা আমি তোমার এই অনুরোধটা রাখতে পারবো না, আমি কোথাও যাব না। তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ মাম জানি আমি, আর আমি চলে গেলে আর্যর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আই এম ভেরি সরি মামা, আমি পারবো না। বারে, তুমি আর্যর ক্ষতির কথা ভেবে নিজের যে ক্ষতি করছো সেটা তুমি জানো? শোনো মিশমি, তুমি বড় হয়েছো আমি মানছি, কিন্তু তুমি এতটাও বড় হয়ে যাওনি যে আমার সিদ্ধান্তের ওপর তুমি কথা বলবে। প্লিজ, তুমি আমার সঙ্গে আজকে এ বাড়ি থেকে যাচ্ছ, দ্যাট ইজ ক্লিয়ার। মাসিমা শুনো, আমার খুব খারাপ লাগছে, আমি আপনার অনুরোধ রাখতে পারলাম না, কিন্তু বিশ্বাস করুন এক্ষেত্রে আমার না কিচ্ছু করার নেই। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। চলো মিশমি। মম দাঁড়াও তনুজা, দাঁড়াও। একটু আগে তুমি কি বললে? মিশমিকে আমরা সিকিউরিটি দিতে পারবো কিনা, তাই তো? ঠিক আছে, তুমি প্লিজ একটু দাঁড়াও।
তার প্রমাণ আমি তোমাকে এক্ষুনি দেবো। মা আবার কোথায় গেল? বিষ তো যাচ্ছিল, অ্যাটলিস্ট আমাকে আর মিশমিকে সহ্য করতে হতো না। আপনি কি চাইছেনটা কি দোস্তিদার বাবু? কেন করছেন আপনি এরকম? বুঝবেন সব বুঝতে পারবেন ম্যাডাম, কিন্তু তার আগে আপনার জন্য আমার একটা ছোট্ট উপহার আছে ম্যাডাম। মানে 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 আমি ভাবছি যে ওই বাচ্চাগুলোকে একসাথে না উড়িয়ে যদি 1 by 1 করে ওড়ানো যায়, ব্যাপারটা বেশ মজার হয়, তাই না বলুন ম্যাডাম? না না ম্যাম কি হলো ম্যাম? ম্যাডাম, মরার আগে বাচ্চাগুলোকে ভয় দেখাচ্ছেন কেন ম্যাডাম? কিছু না জেনে যদি বুম হয়ে যায় তখন কষ্ট একটু কম হয়, তাই না? আপনি কি চাইছেন আমাকে একটু পরিষ্কার করে বলুন না। আপনি বাচ্চাগুলোর জীবন নিয়ে এভাবে ছেলে খেলা করতে পারেন না। আমার হাতে আর 10 সেকেন্ড আছে। 10 9 8 7 দোস্তিদার বাবু, আপনি দয়া করে ওদের কিছু করবেন না। দোস্তিদার বাবু, আমার কথাটা একবার শুনুন আপনি। 6 5 4 3 2 and 1 boom. ঝিরে বাতি